আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ ঐতিহাসিক স্থান হিস্টোরিক্যাল প্লেসেস অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আরেকটিবার উপস্থিত হয়েছি। আপনার দর্শক শ্রোতা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, শুকরিয়া জ্ঞাপন করছি। মাশাআল্লাহ, যারা আমাদের অনুষ্ঠান দেখছেন অবশ্যই অনুরোধ থাকবে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। ইনশাআল্লাহ অনেক কিছু ইলমে দ্বীন শেখার সৌভাগ্য নসিব হবে। আসুন প্রথমত একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করব। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আমার উপর যে যত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, যার খুলাসা কিছুটা এরকম, যা আমি আমার ভাষায় আপনাদেরকে সামনে তুলে ধরছি। যে বলা হচ্ছে যে দুনিয়াতে থাকা অবস্থায় যে যত বেশি পরিমাণে আমার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার নবীর তত নিকটে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাল ওই কঠিন কিয়ামতের দিন আমার নবীর নিকটে থাকার সৌভাগ্য, সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করুক। তো আল্লাহ তাআলা আমাদেরকে এর জন্য একটি আমল দরুদ শরীফ পাঠ করা, বেশি থেকে বেশি পরিমাণে এর উপর আমল করার তৌফিক নসিব করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আমরা আরেকটিবার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আজকের ঐতিহাসিক স্থান এই টপিককে নিয়ে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, আজকে ঐতিহাসিক স্থান বলতে কয়েকটি স্থানের কথা আমাদের আজকে আলোচনার মধ্যে আসবে। হয়তোবা এমন হতে পারে আজকের আমাদের এই টপিক এটি ইপি 30 বা 30 নম্বর এপিসোড আমাদের। তো এখানে আমরা কয়েকটি বিষয়, হয়তো এটা আমাদের শেষ এপিসোড হতে পারে এই ঐতিহাসিক স্থান অনুষ্ঠানের। তো এখানে আমরা কয়েকটি টপিক তুলে ধরব। যেমন এই টপিকের সাথে রিলেটেড হচ্ছে আমরা যে তায়াম্মুম করে থাকি, এই তায়াম্মুমের আয়াত কোন সময় কোন স্থানে থাকা অবস্থার মধ্যে বা কী কারণে এটা অবতীর্ণ হয়েছিল, এটার অনেক ধরনের বর্ণনা আসছে। যেমন ইবনে সাদ ও ইবনে হাব্বান ইত্যাদি মুহাদ্দিসিন ও সিরাত বিশেষজ্ঞ ওলামাদের এটাই উক্তি যে তায়াম্মুমের আয়াত এই গজওয়ায়ে মরিশিতেই অবতীর্ণ হয়, কিন্তু রওজাতুল আহবাবে লিপিবদ্ধ রয়েছে যে তায়াম্মুমের আয়াত অন্য কোনো যুদ্ধে অবতীর্ণ হয়। বুখারী শরীফে তায়াম্মুমের আয়াতের শানে নজুল বা বর্ণিত রয়েছে, তা হলো হযরত বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বর্ণনা। তিনি বলেন, আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটি সফরে ছিলাম। যখন আমরা বাইদা বা জাতুল জিশ নামক স্থানে পৌঁছালাম, তখন ইনি বলছেন যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যে আমার হাড় ছিঁড়ে কোথাও পড়ে গেল, মানে এনার গলার মধ্যে বা এনার শরীরের মধ্যে যেখানে হাড় ছিল, নারীরা যা ব্যবহার করে থাকে, এটা ছিঁড়ে কোথাও পড়ে গেল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কিছু লোক এই হাড় খুঁজতে লাগলেন। যখন এনার প্রয়োজন, যখন এই জায়গাটা ত্যাগ করতে হচ্ছে, তখন ওই হাড় খোঁজার জন্য কিছু লোক সেখানে রয়ে গেল, এবং সেখানে কিন্তু তখন পানি ছিল না। তখন কিছু লোক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নিকটে আসে, এটা অভিযোগ করলো যে আপনি কি দেখছেন না যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কি হয়েছে, ইনি কি করছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের এখানে রেখে দিয়েছেন, কারণ ইনারা এখানে থেকে গিয়েছিল, অথচ এখানে পানি নেই। তো এই কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নিকট এলেন। এটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন। ইনি আমার নিকট এলেন, যা কিছু আল্লাহ পাক চাইলেন তিনি আমাকে বললেন। অর্থাৎ হ্যাঁ, ইনিও তো ইনাকে বলার অধিকার রাখে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সাধারণত আমাদের মধ্যে এটা স্বাভাবিক হয়ে থাকে যে কোনো কিছু না থাকলে একটা মহব্বতের একটা রাগ থাকে না, যে এটা কেন নেই, কারণ আপন মানুষদেরকে তো সবাই বলে। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমার নবী তো আমার কোলের উপর মাথা রেখে আরাম করছিলেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আমাকে একটু খোঁচা মারার পরও কিন্তু আমি নড়তে পারলাম না। সকালে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন, তখন সেখানে কোথাও পানি ছিল না। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তখন তায়াম্মুমের আয়াতটি অবতীর্ণ হয়ে গেল। সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সকল সাহাবী তায়াম্মুম করলেন এবং ফজরের নামাজ আদায় করলেন। তো এই সময় হযরত উসাইদ বিন হাদির রাদিয়াল্লাহু আনহু তিনি খুশি হয়ে বললেন যে হে আবু বকরের সন্তান,
অর্থাৎ মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে, এটা আমার প্রথম বরকত নয়। অতঃপর আমরা উটকে উঠালাম, তখন এর নিচে আমার হাড়টি খুঁজে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসে কোনো যুদ্ধের নাম নেই, কিন্তু বুখারী শরীফের ব্যাখ্যাকারী আল্লামা ইবনে হাজার রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে এই ঘটনাটি গজওয়ায়ে বনি মুস্তালিকের, যার অপর নাম হলো গজওয়ায়ে মুরাইসি, যাতে অপবাদের ঘটনাটি সংঘটিত হয়েছিল। এবং এই যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 28 দিন মদিনা থেকে বাইরে ছিলেন। প্রিয় দর্শক, এখানে অনেকগুলো মাশাআল্লাহ পবিত্র স্থানের কথা উল্লেখ এসেছে। এমনকি আমরা এটাও জানতে পারলাম আজকের ঐতিহাসিক স্থানের সাথে রিলেটেড, সেটি হচ্ছে তায়াম্মুম এর আয়াতটি কখন নাজিল হয়েছিল। আর যখন যে সময় পানির প্রয়োজনীয়তা তাদের ছিল, কিন্তু পানি আসলে তারা পাচ্ছিলেন না, এবং আল্লাহ পাকের দয়া আল্লাহ পাক আসান করে দিলেন, সহজ করে দিলেন। ইসলাম আমাদের জন্য বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহযোগিতা করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকেও এর উপর আমল করার তৌফিক দান করুক। দর্শক, এখন আরেকটি আমরা ঐতিহাসিক স্থান নিয়ে আলোচনা করব। সেই ঐতিহাসিক স্থানটি কিন্তু খুবই সুন্দর একটি নাম, যেটি আসলে আমার প্রিয় আকা হুজুর পুন্নু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর যে সুবহানাল্লাহ ইনার যে উটসমূহ ছিল, যেই উটসমূহ যেখানে চরত বা এগুলার যেখানে চরণভূমি ছিল, সেই চরণভূমিটির নাম ছিল জাতুল কুরত, যেটি মদিনার সন্নিকটে এই স্থানটি অবস্থিত। তো এটি খুবই একটি ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক স্থান বলা যেতে পারে, যেখানে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটসমূহ সেখানে এনার চারণভূমি ছিল। আব্দুর রহমান বিন ওয়াইনা ফাজারি, যে ছিল গাতফান গোত্রের, সে নিজের কয়েকজন লোককে সাথে নিয়ে হঠাৎ এই চারণভূমিতে আক্রমণ করল। অর্থাৎ তারা আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটসমূহকে ধরে নিয়ে পালিয়ে গেল। তো প্রসিদ্ধ তীরন্দাজ সাহাবী হযরত সালামা বিন আকো রহমতুল্লাহি তাআলা আলাইহি খুবই প্রসিদ্ধ তীরন্দাজ ছিল, আমার নবীর গোলাম ছিল, প্রিয় সাহাবী ছিল। তিনি সর্বপ্রথম এই সংবাদ শুনলেন। তিনি এই বিপদের ঘোষণা করার জন্য উচ্চস্বরে এই স্লোগান দিলেন যে ইয়া সাবাহা, ইয়া সাবাহা। অতঃপর তিনি একাই সে ডাকাতদের পিছু নিলেন যে আমার নবীর উট কেউ ছিনিয়ে নিয়ে যাবে, এটা কীভাবে হতে পারে। সে ডাকাতদের পিছনে দৌড়তে লাগলেন এবং সে ডাকাতদের তীর মেরে মেরে সকল উটও ছিনিয়ে নিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং আর ডাকাতরাও পালাতে গিয়ে যে 30টি তারা চাদর ফেলে গিয়েছিল, 30টি চাদর তারা ফেলে গিয়েছিল, তো সেই চাদরগুলোকেও তিনি কবজা করে নিলেন। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈন্যবাহিনী নিয়ে সেখানে পৌঁছান। হযরত সালামা বিন আকো রাদিয়াল্লাহু তাআলা তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সেই আক্রমণকারীদের এখনও পর্যন্ত পানি পান করতে দিই নাই। তাদের পিছনে আক্রমণ করতে রয়েছে, তারা যে হয়রান হয়ে গিয়েছে বা তাদের পিপাসত হয়ে গিয়েছে, কিন্তু পানি পান করার সে সুযোগ তিনি দেননি। তাই তারা আমার নবীকে ফরমাচ্ছেন সাহাবী যে তারা সবাই পিপাসত্ব, তাদের খোঁজে এখন সৈন্য প্রেরণ করে দিন, তারা সবাই গ্রেফতার হয়ে যাবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তুমি তোমার উটগুলোর মালিক হয়ে গিয়েছ, অর্থাৎ তুমি তোমার উটগুলোর মালিক হয়ে গিয়েছ, এখন সেই লোকদের সাথে নম্র আচরণ করো। সুবহানাল্লাহ। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সালামা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের উটের পিছনে বসিয়ে নিলেন এবং মদিনায় ফিরে গেলেন। হযরত ইমাম বুখারী বর্ণনা হলো যে এই গজওয়া খাইবারের যুদ্ধের জন্য যাত্রা করার 3 দিন পূর্বে এই ঘটনাটা সংঘটিত হয়েছিল। দর্শক, এখানেও খুব সুন্দর বিষয় আমার নবী ইরশাদ ফরমাচ্ছে যে তুমি তোমার উটগুলোর মালিক হয়ে গিয়েছে, এখন সেই লোকদের সাথে নম্র আচরণ করো। তো আমাদেরকে আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সর্বদা সকলের সাথে নম্র আচরণের শিক্ষা দিয়ে থাকেন। আমাদের উচিত আমার নবীর সেই সুন্নত, আমার নবীর সেই এনার যে আচরণ ছিল, ইনি সাহাবাদেরকে যে আচরণের শিক্ষা দিতেন, যে অনেকে তো আমার নবীকে এরকম অসংখ্য ঘটনা, অসংখ্য বিষয় এসেছে, আমার নবীকে হত্যা করার জন্য পর্যন্ত এসেছে, এরপর আমার নবী তাদেরকে মাফ করে দিয়েছেন। আমার নবী তাদের সাথে নম্র আচরণ করেছেন, সুন্দর আচরণ করেছেন, ভালো আচরণ করেছেন। আমরা কি সে আমার নবীর সুন্নতকে আপন করতে কি পারি না? আমাদেরকেও আজকে অনেকে বড় বড় কথা বলে, রাগ আসার মতো কথাবার্তা বলে, খরা ভাষায় কথাবার্তা বলে। তো আমরা ওই সময় আমার নবীর সে সুন্নতকে আমরা স্মরণ করি। আমার নবীকে তো করা ভাষা তো দূরের কথা, বা আঘাত করা তো দূরের কথা, ডাইরেক্টলি আমার নবীকে মেরে ফেলার জন্য তলোয়ার নিয়ে হাজির। ওই সময় আমার নবী হাতে যখন ক্ষমতা এসে গিয়েছিল, আমার নবী তাদেরকে মাফ করে দিয়েছেন। সে মক্কা বিজয়ের ঘটনা তো আমরা সকলেই জানি। তারা তো কখনো কল্পনাও করতে পারেনি
যাকে আমরা এত কষ্ট দিয়েছি তিনিও কি আবার আমাদেরকে মাফ করে দিতে পারে? তো আল্লাহ পাকের বড় দয়া এবং আমাদের জন্য শিক্ষণীয় বিষয় যে আমরা যেন আমার নবীর এই শিক্ষাটা যে নম্র আচরণ, সুন্দর আচরণ, এর উপর আমল করি। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমাদের দুনিয়াও কামিয়াব হবে, আমাদের আখিরাতও কামিয়াব হবে। দর্শক, আজকে আমাদের এই শেষ এপিসোডের মধ্যে আজকে আমরা কয়েকটি ঐতিহাসিক স্থান নিয়ে আলোচনা করার সৌভাগ্য হয়েছে, যে স্থানের মধ্যে বা যে স্থানের পাশে বা অর্থাৎ যে স্থানকে ঘিরেই কিন্তু যেখানে তায়াম্মুমের আয়াত নাজিল হয়েছিল, এমনকি ওই স্থান সম্পর্কে আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা করার সৌভাগ্য হয়েছে। যেই স্থানে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উটগুলো এর চারণভূমি ছিল। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল পবিত্র ঐতিহাসিক স্থানের জিয়ারত করার তৌফিক দান করুক, এমনকি মাদানী চ্যানেল বাংলা নিজেও দেখে অপরকেও দেখার দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক। এবং দর্শক, এই ঐতিহাসিক স্থান অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন ঐতিহাসিক স্থান নিয়ে আলোচনা করার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। বিভিন্ন ঐতিহাসিক স্থান, যে সকল স্থানকে ঘিরে বিভিন্ন নবীগণ আলাইহিমুসসালাম, বিভিন্ন আউলিয়া কেরাম, সাহাবায়ে কেরামদের জীবনের সম্পৃক্ত আলহামদুলিল্লাহ। আসলে আমরাও বিভিন্ন এরকম স্থান সম্পর্কে নিয়ে আমরা অনেক সময় স্টাডি করি বা পড়ি, বিভিন্ন কিতাব পড়ি, বিভিন্ন কিতাব পড়ে অন্যকেও বলার চেষ্টা করি, কিন্তু আমাদের আসলে ওই সকল ইসলামী ঐতিহাসিক স্থান সম্পর্কে জানা উচিত, যে সকল ইসলামী ঐতিহাসিক স্থানকে ঘিরে আমাদের আম্বিয়া কেরামের জীবনী রয়েছে। এমনকি ওইখান থেকে আমাদের জন্য, আমাদের দুনিয়া ও আখিরাতটা কামিয়াব করার জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে। সেজন্যই সে সকল নিয়ত নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের মাদানী চ্যানেল বাংলা মজলিসের পক্ষ থেকে এই ঐতিহাসিক স্থান অনুষ্ঠানটি শুরু করার নিয়ত ছিল। তো আশা করি অনেক কিছু ঐতিহাসিক স্থান সম্পর্কে, ঐতিহাসিক স্থানকে ঘিরে বিভিন্ন ঘটনাও জানার আপনাদের সৌভাগ্য হয়েছে। তো অনেক কিছু হয়তো ভুল ভ্রান্তিও হয়েছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এমনকি আপনাদেরও মাদানী চ্যানেল বাংলার বিভিন্ন কি আরও অনুষ্ঠান নিয়ে আসলে মাদানী চ্যানেল বাংলার সৌন্দর্য বৃদ্ধি পাবে, কি বিষয় আপনারা জানতে চান, অবশ্যই আপনারা ফিডব্যাক দিবেন, স্ক্রিনে দেওয়ার নাম্বারের মাধ্যমে আপনারা আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের অনুরোধগুলো আমরা পূরণ করার জন্য। এবং পাশাপাশি যে সকল ঐতিহাসিক স্থান নিয়ে আমরা আলহামদুলিল্লাহ আলোচনা করেছি এখানে, তো এই বিষয়গুলো যে আজকে আমরা অনেকে ঘরের মধ্যে আমাদের ছোট বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের ঘটনা বলি, বিভিন্ন ধরনের নাউজুবিল্লাহ, অনেকে তো মিথ্যা বিভিন্ন বানোয়াট ঘটনাগুলো আমরা বলে থাকি, তো সন্তানদেরকে খুশি করার জন্য বা না তাদেরকে কান্না বন্ধ করার জন্য অনেক সময়। তো আমাদের উচিত ইসলাম ইতিহাসের যে সকল স্থানসমূহ হবে, আমরা যখন স্টোরি টাইম একটা কথা বলে দেখি আজকে, বা অনেক সময় বাচ্চাদেরকে আমরা বলে থাকি সারাদিনের মধ্যে আমরা বিভিন্ন ঘটনা শোনাবো, স্টোরি শোনাবো, এরকম স্টোরি টাইম যে আমাদের একটা নির্দিষ্ট থাকে, এই সময় আমরা বাচ্চাদেরকে ইসলাম ইতিহাসের যে সকল স্টোরি, ইসলাম ইতিহাসের সাথে সম্পর্কিত যে সকল ঘটনা, সেগুলো আমরা শোনাই। তাহলে তাদের হবে কি, তারা সে সকল ঘটনার মধ্যে যেই আমাদের নবীদের জীবনে যে সকল ঐতিহাসিক স্থান সম্পর্কে আমরা জানবো, আমাদের নবীদের বিভিন্ন জীবনে থাকবে, আউলিয়া কেরামের জীবনে থাকবে, সাহাবায়ে কেরামের জীবনে থাকবে, তাহলে তাদের সে সকল নবীদের প্রতি, সাহাবাদের প্রতি, আউলিয়া কেরামের প্রতি একটা মহব্বত সৃষ্টি হবে। তারাও তাদের জীবনী শুনতে পারবে, তাদেরকে আইডল হিসেবে তারা কি নিবে। কারণ দেখা যায় এখন আমরা এমন কিছু নাউজুবিল্লাহ বেদর্মীদের জীবনী আমরা বলে থাকি যে অমুক অমুক, এটা বিভিন্ন বেদর্মী যার আসলে আপনি সেই সকল বেদর্মীদের জীবনী যখন আপনি তুলে ধরেন, সেই বেদর্মীদের জীবনী থেকে সে যে উপকারটা পাবে তা শুধুমাত্র দুনিয়া পর্যন্ত, তা শুধুমাত্র তার দুনিয়াতে সাকসেস হওয়ার জন্য। আর আপনি যখন বিভিন্ন নবীগণ, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরামের জীবনী, তাদের সাকসেস হওয়ার, তাদের সব কিছু, তাদের লাইফস্টাইল সম্পর্কে, তাদের জীবন যখন আপনি তুলে ধরবেন, আলহামদুলিল্লাহ তাদের জীবনী শুনে তাদেরকে আইডল হিসেবে বেছে নিয়ে শুধুমাত্র দুনিয়ায় সাকসেসফুল হওয়া নয়, বরঞ্চ তারা দুনিয়া প্লাস যেটা আমাদের আসল গন্তব্য, আসল ঠিকানা, সেখানে কীভাবে সাকসেস হওয়া যায় সেটাও তারা শিখবে। তাই আমাদের উচিত আমাদের সন্তানদেরকে সাহাবায়ে কেরাম আলাইহিমুর-রিদওয়ান, আউলিয়া কেরাম রাহিমাহুমুস-সালাম, আমাদের নবী, বিশেষ করে আমার আকা হুজুর নূর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জীবনী, আলহামদুলিল্লাহ আপনারা মাকতাবাতুল মদিনা থেকে একটা কিতাব সিরাতে মুস্তাফা, সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনারা পাবেন। আমি আপনাদেরকে অবশ্যই অনুরোধ করব আপনারা এই কিতাবটা আপনার নিকটস্থ মাকতাবাতুল মদিনা থেকে এটি হাদিয়া দিয়ে সংগ্রহ করুন। অনেক সুন্দর একটি কিতাব, যেখানে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, কারণ এই কথাটা এই জন্য বলছি, এই কিতাবের কথা আমরা আজকে আইডল হিসেবে যদি বেছে নিই, আমার নবীর জীবনীকে বেছে নিই, আমার নবীকে বেছে নিই, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমাদের কীরকম একজন সাকসেসফুল, আমার নবীর জীবনীর থেকে বলতে গেলে আসলে আমার নবী থেকে বড় আলা বালা উত্তম জীবন তো দুনিয়াও আখিরাতে বলতে গেলে আর কারো জীবনে আপনি খুঁজে পাবেন না।
তো আল্লাহ তাআলা আমার নবীর জীবনে সিরাতে মুস্তাফা এই কিতাবটি আমি আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করবো, এটা আমরা সকলে সংগ্রহ করি, নিজেও এটি পুরো অধ্যয়ন করি, নিজেদের পরিবারবর্গদেরকেও শোনাই, অন্যকেও এই কিতাবটি উপহার স্বরূপ প্রেরণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু শ্রবণ করেছি তার উপর নিজে আমল করে অপরের কাছে পৌঁছতে নেকি হাসিল করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।